আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিএনপির মিডিয়া সেল থেকে একটু আগেই দেখলাম যে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে যেখানে কোনো সাংবাদিক নাই। হঠাৎ করে মিডিয়া সেল ছিল এবং ২-১ টা সাংবাদিক ছিল। যদিও ডাক্তার জাহিদ বলছেন যে আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন। আমি খুব একটা দেখিনি যে খুব সাংবাদিকরা অপেক্ষা করেছে। হঠাৎ করে কেন এই মানে উনি এই ব্রিফিংটা করলেন কাউকে না জানিয়ে, মিডিয়াকে না জানিয়ে। তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে মানে শেষ দৃশ্য দেখবো আরকি আমরা। যে নাটকটা কন্টিনিউ করা হচ্ছিল যে খালেদা জিয়া ২৩শে নভেম্বর অসুস্থ হওয়ার পর থেকে এবার কেয়ার হসপিটালে আছে এবং এরপরে কয়েকবারই আমরা দেখেছি যে মানে গত মাসের শেষের দিকে বা ডিসেম্বরের ১ম দিকে আমরা দেখেছি হাতির ঘটনার আগে যে ওনাকে ইয়েতে নেওয়া হবে মানে এয়ার অ্যাম্বুলেন্স আসা হবে, পরে আসতে পারেনি। তারপরে আবার বলা হয়েছে একটু স্থিতিশীল অবস্থা হলে তো ওনাকে পাঠানো হবে। তারপরে আর কোনো খবর নাই। হাদির ঘটনায় চাপা পড়ে গেল খালেদা জিয়ার ঘটনা। এরপরে প্রতি মুহূর্তে আমরা যে খবরটা পেতাম সেটাও আমরা পাওয়া বন্ধ করে দিলাম। তারেক রহমান লন্ডন থেকে যাওয়ার কথা, যেতে পারবেন না এমনটা জানিয়েছেন এবং তারেক রহমান সার্বক্ষণিক ওইখানে মানে দেখতেন, মনিটরিং করতেন এবং যুক্তরাজ্য থেকে, চীন থেকে ডাক্তার গিয়েছে। সেটা আমরা খবর জানতে পেরেছি। তো সেটাও অনেক আগের মানে এই মাসের ১ম দিকের কথা। তো এবং ডাক্তার দেখে কি বলেছে, তারপরে এয়ার অ্যাম্বুলেন্সের আর কোনো খবর ছিল না কেন? এগুলো কিন্তু একেবারেই আমাদের কাছে একদম ধোঁয়াশা করার মতো। মানে আ নাটকের কিছু পর্ব চলছিল, আবার কিছু পর্ব আড়াল করা হচ্ছিল এবং হাতির ঘটনার সাথেই মানে এই নাটক একটু অদৃশ্য হয়ে গেল। কি ঘটাচ্ছে? কিন্তু এখানেই সন্দেহ হয় যে অনেকেই যে বলে খালেদা জিয়া আছে কি নেই। তো সেই দৃশ্যের আমার মনে হয় যে খুব শিগগিরই শেষ অবতারণ হবে। সেই দৃশ্য আমরা দেখতে পাবো এবং সবকিছু খোলাসা হবে। এইজন্যই এত রাতে একটা মিডিয়া সেলের মাধ্যমে আমরা একটা প্রেস ব্রিফিং দেখলাম যেখানে অল্প কয়টা মাইক্রোফোন ছিল, মানে অল্প কয়টা সাংবাদিক ছিল। তো এটাও হয়তো একটা সাজানো যে আ মানে শেষ দৃশ্যে অবতারণের আগেই তো মানে একটা গল্প সাজাতে হবে। উপসংহার হিসেবে একটা গল্প সাজাতে হবে। সেই গল্পের আ মানে শেষ অবস্থা আরকি আজকে বলা হলো যে উনি সংকটাপন্ন অবস্থায় আছেন। তো এতদিন আসলে উনি কি সংকটের মধ্যে ছিলেন নাকি ভালো ছিলেন না খারাপ ছিলেন? মেডিকেল বোর্ডের এক গাদা ডাক্তারের কথা বলল। সেই মেডিকেল বোর্ডের ডাক্তাররা কেন কথা বলে নাই? এখানে এই কতদিন কেন কথা বলে নাই বা আজকেও কেন মেডিকেল বোর্ডের সেই ডাক্তারদেরকে দেখা যায় নাই? যুক্তরাজ্য বা অন্যান্য বিদেশ থেকে যেসব ডাক্তাররা দেখছিলেন, সেই ডাক্তারদের এতদিন কি মতামত ছিল? সে এয়ার অ্যাম্বুলেন্স যেতে পারে নাই, আসতে পারে নাই। তো সেই তখনকার ডাক্তারদের মতামত আমরা দেখতে পেয়েছি। এরপরে কিন্তু আমরা ডাক্তারদের আর কোনো মতামত দেখিনি। তো সেক্ষেত্রে মেডিকেল বোর্ডের ডাক্তাররা আসলে কেন প্রকাশ্যে আসছে না? কেন প্রকাশ্যে কথা বলছে না? সেটাও কিন্তু একটা সন্দেহের বিষয়। সব মিলিয়ে আমরা নিশ্চয়ই দেখেছি, আমাদের মনে আছে যে একদিন মধ্যরাতে আসিফ নজরুল ছুটি গিয়েছিলেন। তারপরে প্রধান উপদেষ্টা ছুটি গিয়েছিলেন। সেই থেকে সন্দেহটা শুরু হয়েছে যে সেই দিন থেকে সন্দেহ শুরু হয়েছে আসলে তার খালেদা জিয়া আছে কি নেই। এবং খালেদা জিয়া যদি একটা খারাপ খবর হয় তখন দেশের পরিস্থিতি খারাপ হবে। তো সেই দেশের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারেক রহমানের সবকিছু ম্যানেজ করে এখন যাওয়া এবং তারেক রহমানের সমস্ত পরিকল্পনা শেষ করে মানে শিডিউল অনুযায়ী কাজগুলো শেষ করে খালেদা জিয়ার অবস্থাটা জানানো হবে। সেই দৃশ্যের মানে ১ম পর্ব আজকে শুরু হয়েছে। আমার মনে হয় যে মানে কালকের মধ্যে হয়তো আমরা সবকিছু খোলাসা করে আ শেষ দৃশ্যটা আমরা দেখতে পাবো যে খালেদা জিয়ার ব্যাপারে শেষ দৃশ্য। যদিও ওই দৃশ্যটা বাংলাদেশের জন্য কোনোভাবেই কাম্য না এবং সেই মানে যেটা আমরা সন্দেহ করছি, আল্লাহ না করুক, যদি আমাদের সন্দেহ ভুল হয় তাহলে আমরা খুবই খুশি হব। মানে বিশেষ করে আমাদের সন্দেহ যদি ভুল হয় আমরা আসলেও খুশি হব। কিন্তু এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করলেই বুঝতে পারবেন যে সন্দেহের যে কারণগুলো আমরা উল্লেখ করতেছি, সেই কারণগুলোকে কোনোভাবেই আ মানে অবহেলা করা যায় কি যে অবশ্যই সে কারণগুলোকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং আ ঘটনাগুলো আসলে এরকমই মনে হয় এবং শেষ পর্যন্ত আগামীকালকে বা ২-১ দিনের মধ্যে হয়তোবা আমরা আ খোলাসা হয়ে যাব যে আসলে এই নাটকের পেছনের নেপথ্যের মানে কাহিনী কী এবং তারেক রহমানের সেজন্যই আসা এবং তারেক রহমান এসে পরিস্থিতিটা হালকা করে তারপরে এমন একটা খবর দিবেন যে খবরটাতে
তারেক রহমানই দেশের পরিস্থিতি সামাল দিতে পারেন। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে তারপরে এটা বলা হবে আরকি খালেদা জিয়ার পরিস্থিতি। তো আম এটা আল্লাহর ইচ্ছা এবং প্রতিটা মানুষেরই তো মানে যেতে হবে আমার আপনার। সেটা নিয়ে আ আমরা আসলে এটা তো কারো হাতে না। আর আমরা সবাই খালেদা জিয়াকে আমরা সবাই পছন্দ করি, ভালোবাসি। সেটা দলের ঊর্ধ্বে উঠে কেউ খালেদা জিয়াকে ভালোবাসার জন্য কারো বিএনপি করতে হয় না। সো খালেদা জিয়ার প্রতি আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই খালেদা জিয়ার প্রতি আমাদের উদ্বেগ কাজ করে এবং এই নাটকের শেষ দৃশ্যটা আমরা আসলে দেখতে চাই এবং খালেদা জিয়াকে নিয়ে কোনো নাটক আর হোক বা যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক এবং সেটা আমরা আসলে মেনে নিতে পারতেছি না। যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে আমরা এর থেকে পরিত্রাণ চাই। তারেক রহমান হাসপাতালে গিয়েছেন। আমরা তারেক রহমান যেখানেই গেছেন ছবি মানে হয়তোবা ভিডিও ছিল, ছবি ছিল। কিন্তু খালেদা জিয়ার সাথে এটলিস্ট আমরা একটা ছবিও তো আশা করেছিলাম। তো সেটাও আমরা দেখি নাই। বাহিরের থেকেও যদি একটা ছবি দেখানো হতো সেটাতেও আমরা আশ্বস্ত হতাম। কিন্তু আমরা সেরকম কোনো কিছু দেখিনি। তো খালেদা জিয়ার কে নিয়ে এই রাজনীতি, এই নাটক আমার মনে হয় শেষ দৃশ্যে পরিণত হতে যাচ্ছে। সো আমরা অপেক্ষা করি আ সেই দৃশ্যের জন্য এবং আমরা আসলে চাই না যে উনাকে নিয়ে আর কোনো রাজনীতি হোক এবং উনাকে নিয়ে কোনো রাজনীতি হোক বা উনাকে নিয়ে নাটক হোক। উনাকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।